এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, প্রাথমিক নিয়োগ মামলার শুনানি শেষ। এবার স্থগিত রায়দান, জামিন মিললেই জেল মুক্তি পার্থর। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন করা পার্থ চট্টোপাধ্যায়ের মামলার চূড়ান্ত শুনানি সোমবার শেষ হলো কলকাতা হাইকোর্টে। রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। জামিন মিললেই জেল মুক্তি পার্থর, রীতিমতো রায়দান স্থগিত রাখা হলো। এই মুহূর্তে ঠিক কি তথ্য রয়েছে? একদমই দেখো, যে নিয়োগ দুর্নীতির যে নবম দশম ইডির যে মামলা ছিল, সেই মামলাতে আগেই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী। তারপরে আমরা দেখলাম এই মাসের শুরুতেই যে নবম দশম একাদশ দ্বাদশের যে নিয়োগ দুর্নীতি, সেখানেও কিন্তু আলিপুরে সিবিআই এর স্পেশাল আদালত কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছিল 7,000 টাকার ব্যক্তিগত বন্ডে। এবার শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে মামলাটা রয়েছে, যেটার জন্য এখনো তাকে জেলে থাকতে হচ্ছে, সেটা হচ্ছে প্রাথমিকের যে নিয়োগ দুর্নীতি হয়েছিল। সেই প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় সহ অয়নশীল সহ সন্তু গঙ্গোপাধ্যায় সহ একাধিনের নাম করে দিল, এবং গত ডিসেম্বর মাসে যখন চার্জশিট জমা দিয়েছিল সিবিআই, সেখানেও কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, সন্তু গঙ্গোপাধ্যায়, অয়নশীলদের নাম ছিল। এবার সেই মামলাতেই কিন্তু জামিনের আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়, এবং কলকাতা হাইকোর্টে আজকে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে তার চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। যদিও সিবিআই এর পক্ষ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করা হয়েছে, কেননা তাদের বক্তব্য, যেহেতু পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী ব্যক্তি, তিনি যদি ছাড়া পান তাহলে কিন্তু তদন্ত প্রভাবিত হতে পারে, এবং ফলে সেই যুক্তিতে সিবিআই জামিনের বিরোধিতা করেছে। কিন্তু আজকে চূড়ান্ত শুনানি শেষ হয়েছে এই প্রাথমিকের এই মামলায়, তার যে জামিনের আবেদনের যে মামলা ছিল প্রাথমিকে, এবং এই প্রাথমিকের যে মামলা, সেগুলোতে কিন্তু এর আগে যারা অভিযুক্ত ছিলেন বা তার সাথে যাদের নাম ছিল, তারা অনেকেই কিন্তু তার মধ্যে জামিন পেয়ে গিয়েছে। তাই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা বারবার সেই প্রশ্ন করেছেন যে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলায় যখন অন্য অভিযুক্তরা জামিন পেয়ে যাচ্ছেন, তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে কেন জামিন দেওয়া হবে না? সেই নিয়ে তারা একাধিকবার আদালতে প্রশ্ন তুলেছেন, এবং সেই প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদনের মামলার শুনানি আজকে চূড়ান্ত শুনানি হয়ে গেল কলকাতা হাইকোর্টে। তবে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। কবে রায় দেবেন সেটা এখনো স্পষ্ট নয়, কবে রায় ঘোষণা করা হবে। তবে যদি এই প্রাথমিকের নিয়োগ দুর্নীতির এই মামলাতে যদি পার্থ চট্টোপাধ্যায় জামিন কলকাতা হাইকোর্ট মঞ্জুর করে, তাহলে 2022 সালে থেকে যে তিনি টানা জেলে রয়েছেন, সেই তার জেল মুক্তি হবে, তিনি কিন্তু জেল থেকে ছাড়া পাবেন, জেল থেকে বাইরে বেরোতে পারবেন। ফলে এখন সব পক্ষই এই তাকিয়ে রয়েছে যে কলকাতা হাইকোর্ট কবে এই পার্থ চট্টোপাধ্যায়ের প্রাথমিকের দুর্নীতিতে জামিনের আবেদনের মামলা কবে রায়দান করে, এবং রায়দানে রায় কি দেয়। যদি জামিন দেয়, মঞ্জুর করে, তাহলে কিন্তু অবশেষে বলা যেতে পারে প্রায় দীর্ঘ 3 বছর পর পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে ছাড়া পাবেন, এবং সেটা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বড় স্বস্তির বিষয় হবে। এখন দেখার কলকাতা হাইকোর্ট কি রায় দিচ্ছে। ধন্যবাদ রিমিক আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি, এই মামলায় জামিন পেলেই জেল থেকে বেরোতে পারবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় আগেই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। নবম, দশম এবং একাদশ দ্বাদশে নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর মামলায় চলতি সেপ্টেম্বর মাসের শুরুতেই আলিপুরে সিবিআই এর বিশেষ আদালত 7,000 টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করেছিল। এখন বাকি শুধুমাত্র প্রাথমিকের এই নিয়োগ দুর্নীতি মামলা। হাইকোর্ট এই মামলায় তাকে জামিন দিলেই জেল থেকে মুক্তি পাবেন পার্থ চট্টোপাধ্যায়।